ফুরফুরা দরবার শরীফ মাজার থেকে নিয়ে একদম ওই টোটাল যত দেখছেন গেটের আগে পর্যন্ত টোটালটা আমার দাদা হুজুর পীর কেবলার ইসালে সওয়াবে জি ওয়াকফ করে দেওয়া হয়েছে। হুজুর কেবলা ওয়াকফ করা আছে, ওয়াকফ লিল্লাহ করা আছে। হুজুর কেবলা সেগুলো তত্ত্বাবধান করতেন। উনি ছিলেন মুতাওয়াল্লি। জোরে বলে বলুন, কথা বোঝা যাচ্ছে? দাদা হুজুর কি ছিলেন? কে? মুতাওয়াল্লি। আবু বকর জি ওয়াকফ মুতাওয়াল্লি কে? দাদা হুজুর জি 10,000 বিঘা জমির মালিক ছিল আমার দাদা হুজুর। তাদেরকে বলি মেন কথা এটাই বলতে চাইছি, ওই ফুরফুরার পুরো জায়গাটা হচ্ছে ওয়াকফে লিল্লাহ। জোরে বলেন কি? ওয়াকফে লিল্লাহ, আমাদের নামে নয়। আমরা মালিক নয়, যে মালিক বলবে সে মিথ্যাবাদী কাযযাব। মালিক নয়। এলাকার মানুষেরা দাদা হুজুরের মহব্বতে, এলাকার মানুষেরা, পাড়ার মানুষ অনেকে আছে আমার দাদা হুজুরের মহব্বতের মানুষ, তার আব্বারা, তার দাদারা, বংশধরেরা, বর্তমান এলাকার কিছু মানুষ তার বংশধরেরা মুজাদ্দিদ জামানকে মহব্বত করে ওই জায়গাগুলো কেউ ইসালে সওয়াবে বিভিন্ন জায়গায় তারা দান করেছিল, তারা ওয়াকফে লিল্লাহ করেছিল। ইসালে সওয়াবের জন্য দান করলাম। জোরে বলো। অবাস্তব কথা বলে না। কে শক্ত গুনাহগার কে জানেন? তিনটে যে কাজ করবে আমার স্টাডি। এক নম্বর হচ্ছে শিরিক। জোরে বলেন কি? শিরিক। আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে কি করে? জোরে বলেন, সাজদা যদি দেয়। জি। আর দ্বিতীয় নম্বর কি? মা বাপকে যারা ধরে মারে। কাকে জোরে বলেন? আব্বা আম্মাকে গালিগালাজ করে, বাপ মাকে মারধর করে, বাপ মায়ের গায়ে হাত দেয়। এ গুনাহ মাফ হবে না ভাই। কি বললাম? জোরে বলেন। এই গুনাহ যে কঠিন গুনাহ, মা বাপের গায়ে হাত দেওয়া। আর তৃতীয় নম্বর জি হুকুকুল ইবাদ। কেউ যদি জনগণের পয়সা মেরে খায়। কার পয়সা? জোরে বলেন। জনগণের পয়সা যদি ছেড়ে খায়, আছে না এরকম মানুষ? জনগণের হককে যারা মেরে খায়, যারা ওয়াকফে লিল্লাহর জায়গাকে নিজের নামে করে রেকর্ড করে মালিক হওয়ার চক্রান্ত চালায়। এই কথা কিছু বোঝা যাচ্ছে? জি। মসজিদের জায়গা, কবরস্থানের জায়গা, ওয়াকফের জায়গা, এতিমের জায়গা, মিসকিনের জায়গা, আপনার আমার বাপদাদার 14 পুরুষ আল্লাহর রাস্তায় লিখেছে। পরবর্তীকালে একজন মুতাওয়াল্লি হতে হবে না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার মুসলমান ভাইরা, এই আমার মুসলমানেরা, আমার যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। যদি আমার বাদে আল্লাহ পাক, লাউ কানা বাদি নবিয়্যুন, আমার বাদে যদি কোন নবীকে আল্লাহ পাঠাতো, দুনিয়ার বুকে যদি আসতো, আমি রাসূলুল্লাহ বলি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, হযরত ওমরকে আল্লাহ পাক নবী করে পাঠাতে। কেন? লিডারের মতো লিডার ছিল, লিডারের মতো লিডার ছিল, রাষ্ট্রনায়কের মতো রাষ্ট্র। ভাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলমান ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রনায়ক হয়ে গিয়েছিলেন, এখন যেমন অনেকে জায়গা পেয়ে গেলে খুশিতে বাগবাগ, ভিড়ি কাটা সাইকেল চাপছিল, এবারে চার চাকায় বসবে, আর ওমর ফারুক কাঁদছে। কি করছে? লিডার হয়ে কাঁদে। একটা খুশিতে কান্না, আর একটা আল্লাহর ভয়ে কান্না। আর ভয় বলে ওমর ফারুক আল্লাহর ভয়ে কাঁদছে, আল্লাহর ভয়ে কাঁদছে। অন্যান্য সাহাবারা এসে ওমর ফারুককে বলে, হুজুর কেন আপনি ক্রন্দন করেন? এ মুসলমান ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আমার নবী
ইসাবালা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি ওমর এই জন্য কাঁদি এই জন্য কাঁদি এই জন্য কাঁদি আল্লাহ পাক আমার উপরে যে দায়িত্বটা দিয়ে দিয়েছে আমি এখন রাষ্ট্রনায়ক পুরো রাষ্ট্রের দায়িত্ব আমার উপরে কার উপরে জোরে বলেন পৃথিবীর যত মক্কা মদিনা পৃথিবীর যত ইসলামের এলাকাগুলো আছে মুসলমান এলাকাগুলো আছে সকল জন্তুর দায়িত্ব আমার উপরে সকল জনগণের দায়িত্ব আমার উপরে তারা যদি না খেয়ে মারা যায় ঠিক মতন হিসাব যদি না দিতে পারি আল্লাহর কাছে আমি ওমর কিভাবে জবাব দিব সেই ভয় করি আর কাঁদি আল্লাহ যেন আমাকে ক্ষমতা দেন আমি যেন সুস্থভাবে সুন্দরভাবে যেন আমি এই জিনিসটাকে যেন কাজে লাগাতে পারি আমি সুন্দরভাবে যেন প্রজাদের সঙ্গে এলাকার জন্তু জানোয়ার যারা না খেয়ে মারা না যায় আমি যেন সেই কাজগুলো সুন্দরভাবে যেন আঞ্জাম দিতে পারি এই জন্য আল্লাহর ভয়ে আমি ওমরকে কাঁদাচ্ছে আর আমরা একবার শুধু খবরটা পেয়েছি অমুকজন হয়েছে লাফালাফি শুরু হয়েছে তার মানে করে খাওয়ার লাইন করে খাওয়ার লাইন শুরু হয়ে গেছে বুঝে কোথায় ওমরে ফারুক আর কোথায় আমরা ভাই সকল আমাদের ঈমান আমলকে ঠিক রাখার দরকার আছে না নাই জোরে বলো মুজাদ্দিদ জামান দাদা হুজুর তাই ওয়াকফ লিল্লাহর জায়গায় কোনদিন হাত দেয় দেখাশোনা করেছে সকল মুরিদ মুতাকিন মুহিব্বিন যারা আছেন আপনারা ফুরফুরা দরবার শরীফে 21 22 ফাল্গুন ইসাল সাবে যাওয়া হয় তো জি যাবে কেন এই ইসাল সব শুধু আমাদের নয় এই ইসাল সব শুধু পীরজাদাদের নয় হুজুরদের নয় এই ইসাল সাহেবের পুরোপুরি দায়িত্ব কিন্তু আপনাদের উপরও আছে না নাই কেন দাদা হুজুর ওসিয়তনামার মধ্যে লিখছেন আমার পুত্রগণ খলিফাগণ মুরিদগণ আমি যে ইসাল সব কায়েম করলাম এই ইসাল সব জানো আল্লাহ পাক কায়েম রাখেন তার চেষ্টা আমার পুত্র যেমন করবে পুত্র যেমন করবে মুরিদ করবে খলিফা করবে জোরে বলুন তাহলে সকলের উপরে ইসাল সবকে বাঁচাবার দায়িত্ব আছে না নাই যাতে নষ্ট না হয়ে যায় আমার মুর্শিদ কেবলা ওসিয়ত করেছে না করেনি সকলে বলেন করেছে না করেনি জি হুজুর কেবলারা কিন্তু একটা কথা আপনারা মুরব্বিরা আছেন অনেকে মেজো হুজুরকে দেখেছেন মেজো হুজুরের কাছে অনেকে বসেছেন না বসেননি এখানে আছে মেজো হুজুর হাতে বায়াত আছেন তো হ্যাঁ অনেকে বসেছেন সত্যি কথা বলেন হুজুর কেবলারা আপনাদের কাছে বসেছেন এই দাদা হুজুর পীর কেবলা ইন্তেকাল করেছেন 1939 সালে কত সালে 1939 তার মানে তখন দেশ স্বাধীন হয়েছিল কি হয়েছিল হয়নি 47 হয়েছে কত সালে জি এবার ওই 50 এসব ওই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মেড বাই ডক্টর আম্বেদকর বুঝলেন আপনার ওই সংবিধানটা তৈরি হয়েছিল তার আর্টিকেল তৈরি হয়েছে সেটা আবার বাস্তবে পরিণত অনেক ব্যাপার আছে দাদা হুজুর 1939 এ ইন্তেকাল করেছে এটা মনে রাখবেন তা দাদা হুজুর তিসরা চৈত্র বাংলা কত জোরে বলে তারিখ তিসরা চৈত্র বুঝলেন হুজুর ইন্তেকাল করলেন হুজুর ইন্তেকালের বাদে 21 22 23 ফাল্গুন চলছে ওই দরবারে ওই ইহাতে ফুরফুরায় পাঁচ হুজুর কেবলা কোনদিন তার আব্বা জানের নামে আলাদা কোন চাল আলু ডাল গরু তুলে আলাদা কোন ইসাল সব কিন্তু ওই জমিনের উপরে কায়েম করে জেনে বলেন কায়েম করেনি ওই জায়গায় কেন পুত্রদের উপরে দায়িত্ব পৌত্রদের উপরে দায়িত্ব তোমরা ওই সবটাকে দেখবে যেটা আমি আবু বকর সিদ্দিক তোমাদের মুজাদ্দিদ উলিল আমার ইমামুল হুদা আমিরুশ শরিয়াত যেটা নিজের হাতে তৈরি করে দিয়ে গেলাম জোরে বলে পুত্র পৌত্রকে ওটা নিতে হবে জি ওই জন্য হুজুর কেবলারা আলাদা ওই জায়গায় ইসাল সব কোনদিন করেননি এটা ইতিহাস বলছি যে অন ক্যামেরা কথা বলছি করেননি হ্যাঁ
হুজুর কিবলা ওসিয়তনামার মধ্যে শেষের দিকে লিখছেন, আমার মুরিদগণ, আমার খলিফাগণ যদি তার বাড়িতে, তার গ্রামে, তার এলাকায় যদি অনুরূপ ইসাল সাফ করতে চান তো আপনারা করতে পারেন, জোরে বলুন। কিন্তু স্বার্থের জন্য, অর্থের লোভে করবেন না। ওসিয়তনামা খুলে দেখবেন, তাহলে মুরিদ আর খলিফা করতে পারে না। আল্লামা হুজুর একটা ইসাল সাফ কায়েম করেছে না করেনি? দাদা হুজুর বলেছে আপনারা ইসাল সাফ দিচ্ছেন, অবশ্যই জায়েজ, কারণ দাদা হুজুর বলেছেন মুরিদানরা ইসাল সাফ কায়েম করতে পারে। তার বাড়িতে, যার বাড়িতে সে সেখানে করতে পারে। কিন্তু ফুরফুরা জমিনে হুজুর কিবলারা কোনদিন ইসাল সাফ করেননি। মুরব্বিদের মুখে শোনা, আজও একটা মুরব্বি বেঁচে আছে, কে নিশ্চয়ই আপনারা চেনেন, যদিও তিনি ওয়াজ করে না, বুঝলেন? সেটা হলো দাদা হুজুরের হাতে বায়াত আমার ওয়ালিদ সাহেব হুজুর, জি কামেলে মুকাম্মাল মুর্শিদে আযম, জি কামেলে মুকাম্মাল মুর্শিদে আযম, জি মুফতি পীর আল্লামা কুতুবুদ্দিন মাদ্দাজিল্লাহুল আলিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। কুতুবুদ্দিন হুজুরকে চেনেন? কুতুবুদ্দিন হুজুরের নাম শুনেননি? যে এসআইটি সোসাইটিতে এক বছর নয় 22 থেকে 23 বছর রিসার্চ করেছেন বিভিন্ন ধর্মগ্রন্থ। এখনো পর্যন্ত প্রায় 95 কাছাকাছি বয়স, 95 97 বিভিন্ন জন বিভিন্ন বলছেন 90 এর উপরে। কেন তখন তার বার্থ সার্টিফিকেট ছিল না? ছিল। তখনকার যুগে কি বার্থ সার্টিফিকেট ছিল না তো? এইজন্য কি করে বলবে? মোটামুটি একটা আইডিয়া আমার আব্বাজান যেটা বলেন, আমি আমার দাদাজান হুজুরকে আমি চামড়া চোখে দেখেছি। আমরা 3 ভাই দেখেছি। ক ভাই জোরে বলেন? আব্বাজান যে কটা নাম বলেন, একটা হলো আমার বড় চাচাজান হুজুর শেখুল হাদিস, জি শেখুল হাদিস, জি সাহিত্যের পণ্ডিত, আরবি সাহিত্যের উনি পণ্ডিত ছিলেন। আমি যেটা জানি আমার স্টাডিতে আব্বাজানের কাছে শুনেছি, আরবিতে উনি বিরাট পণ্ডিত মানুষ ছিলেন। কি ছিলেন জোরে বলেন? আমার বড় চাচাজান হুজুর। আপনারা নামটা জানেন তো? জি কামেল মুকাম্মাল পীর সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাহুল্লাহ, চেনেন তো নাকি? ওই একজন, উনি দাদা হুজুরের হাতে বায়াত, দাদা হুজুরের সোহবতের মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন কে ছিলেন বলতে পারবেন? মুরব্বিদেরকে জিজ্ঞাসা করছি আমি, বাচ্চাদেরকে না, যুবকরা পারবেন, মুরব্বিরা বলতে পারবেন আরেকজন কে? জি উনিও ইন্তেকাল করেছেন, সুলতানুল আরিফিন নওয়াব হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা, যিনি সম্পর্কে আমার বড় মামা জানেন। কি হতেন? বাকি বিল্লাহ হুজুর, নাম শুনেছেন? হ্যাঁ, তিনিও বড় দরের আল্লামা ছিলেন, আলিম ছিলেন, সুফি ছিলেন, তাসাউফের পণ্ডিত মানুষ ছিলেন। আমার বড় মামা জানেন, তাহাজ্জুদ গুজার মানুষ ছিলেন, জি ইসাল সাহেবের পুরো দায়িত্বটা তিনি নিয়ে চালাতেন। জি সেই বাকি বিল্লাহ হুজুর আমার বড় মামা জান হুজুর, আমি ওনার কাছে মানুষ, ছোট থেকে ওনার কাছে আমি মানুষ, মামার কাছে। আমার নানা হলো হুজুর আর আমার দাদা হলো মেজো হুজুর বাবা। আমার মধ্যখানে ঘর, ডান দিকে গেলেই আমার নানার বাড়ি, আর বাম দিকে দরজা দিয়ে বেরোলেই আমার দাদুর বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। জি আমার আব্বাজান ছিলেন হুজুরের ছোট জামাই। কি জামাই বলে? ছোট জামাই। আমার আম্মাজান ইন্তেকাল করেছেন। হ্যাঁ, আর আমার বড় মামা জান বাকি বিল্লাহ হুজুর আবার ছিলেন মেজো হুজুরের মেজো জামাই। মেজো হুজুরের এবার বুঝে নেন, আমি হচ্ছে সে আম্মার সিদ্দিকী। ব্যাস, দুনিয়াতে অত পয়সা করি আমার নেই, আমি কোটি টাকার মালিকও নয়, কিচ্ছু নয়, কিন্তু এই জিনিসটা আল্লাহ আমায় দিয়েছে। আমার নানাও পীর, জবরদস্ত আল্লাহর ওলি, তাসাউফ ইলমে মারিফাতে সুলতান, আর আমার দাদা হলেন মুফতি আযম আরিফ বিল্লাহ। জোরে বলুন। আপনাদের কাছে দুটো কথা বলবো, দোয়া নেওয়ার জন্য এসেছি। ওয়াজ তো অনেক শুনছেন বাবাজি, হে যুবকেরা, আমার পীর ওয়াজ তো অনেক শুনছেন, যে দোয়া হচ্ছে বড় জিনিস। একটু দোয়া আপনার কাছে নিচ্ছে, এই যে আলোচনা করছে আপনারা দোয়া করছেন না? কি শুধু হাত তুলে দোয়া হয়? এমনি মন থেকে দোয়া হচ্ছে না? আজ পার্টিতে দোয়া করবেন না? আবার এই মাহফিলও যখন দোয়া হবে তখনও দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া চাই। কি এটা হচ্ছে বড় জিনিস। এইজন্য এই মাহফিলগুলোতে উপস্থিত হওয়ার দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আছে। তা ভাই সকল আর দুই একটা আলোচনা তাহলে হলো তারা সব কিছু আমি এটাই বোঝাতে চাইছি আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য হুকুকুল ইবাদের মাল খাওয়া যাবে। হুকুকুল ইবাদ মানে বান্দার হক। কেউ যদি কোনো এতিমের মাল খায়, কেউ যদি মসজিদের মাল খেয়ে নেয়, কেউ যদি মাদ্রাসার জিনিস যদি না বলে ওয়া আলা আলি हज़रत अबू बकर ने दिन के लिए जान दे दिया, हज़रत अबू बकर ने दिन के लिए जान दे दिया। व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा व तुइज़्ज़ु मन तशा وتذل من تشاء। हज़रत उमर दिन के लिए तलवार उठाया, हज़रत उमर दिन के लिए तलवार उठाया। वतुइज़्ज़ु मन तशाअ वतुज़िल्लु मन तशाअ वतुइज़्ज़ु मन तशाअ वतुज़िल्लु मन तशाअ। हज़रत उस्मान ने दिन के लिए फकीर हो गया, हज़रत उस्मान ने दिन के लिए फकीर हो गया। वतुइज़्ज़ु मन तशाअ वतुज़िल्लु मन तशाअ वतुइज़्ज़ु मन तशाअ वतुज़िल्लु मन तशाअ। हज़रत अली ने दिन के लिए खून बहाया, हज़रत अली ने दिन के लिए खून बहाया। वतुइज़्ज़ु मन तशाअ वतुज़िल्लु मन तशाअ वतुइज़्ज़ु मन तशाअ वतुज़िल्लु मन तशाअ। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। हज़रत बिलाल ने दिन के लिए, हज़रत बिलाल ने दिन के लिए अज़ान हकाया। वतुइज़्ज़ु मन तशाअ वतुज़िल्लु मन तशाअ। हज़रत बिलाल ने दिन के लिए अज़ान हकाया। हुजूर ने दीन को मुंतशिर कर दिया, हुजूर ने दीन को मुंतशिर कर दिया। फरमा दिया कि देखिए कुरान में खुदा वतुइज़्ज़ु मन तशाअ वतुज़िल्लु मन तशाअ वतुइज़्ज़ु मन तशाअ वतुज़िल्लु मन तशाअ। अल्लाहुम्मा सल्लि व अला आलि सय्यिदिना। महाबले संगे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व अला आलिहि। সকলে মহব্বতের সঙ্গে আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাই জানেন আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ আনিয়েছেন। সংক্ষেপে দুই একটা আলোচনা করব। আমি আরেকবার দ্বিতীয়বার অনুরোধ করছি, শুধু তাওয়ার খাবার ঠান্ডা করলে হবে না, কথা ঠিক না বুঝে বলে। সেই শেষে আসবো, মোনাজাত হবে, তখন যাব মজলিসে গিয়ে বসে তাওয়ার
এত তো খাওয়া হচ্ছে তবু হয় আল্লাহ তো খাওয়াচ্ছে। প্যালেস্টাইনের মুসলমানরা খেতে পাচ্ছে ভাই, সকলে বলুন খেতে পাচ্ছে। একটা সময় আমাদের ভারতবর্ষটা না এরকম হয়ে যায়, আমার তো ভয় লাগে। পজিশন খুব পরিস্থিতি খুব জটিল, কথা ঠিক না ভুল জোরে বলে। আজকে আপনারা সকলেই জানেন ওয়াকাফ বিল, ওয়াকাফ বিল লঘু হওয়ার একটা কি আপনারা কি খবর রাখেন? ওয়াকাফ বিলটাকে যদি ওয়াকফ বিল যেটা আছে এটা যদি লঘু হয়ে যায়। আজকে একটা সভা কলকাতায় হয়েছে, কয়েকজন মিলে করেছে, কিন্তু অনেকজনকে খবর দেওয়া হয়নি। কি হয়নি জোরে বলে? জি, সেইভাবে যদি খবর দিয়ে সকলকে নিয়ে করা হতো আমার মনে হয় ভালো হতো। অনেক জায়গাকে জিজ্ঞেস করবেন, অনেক বক্তা আলেমদেরকে সেইভাবে বলা হয়। সকলকে যদি বলে করতো আরেক সুন্দর করে মিটিং সিটিং করে অবশ্যই করা ভালো। আর যেটা করেছে এটাও আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস জানাই। নিশ্চয়ই ভালো কাজ, কিন্তু আরো যদি কয়েকজনের সঙ্গে মিটিং করে করতো তাহলে এটা আরেক ভালো হতো। আমি এটা বলতে চাইছি, কথা বোঝা যাচ্ছে না? আমি এই সভাটার বিরোধী করছি না, অন্য ভাববেন না। আমি বলছি তত্ত্বাবধানে যারা ছিলেন, আমি জানি না কারা ছিল, তারা যদি আরো ফুরফুরা শরীফের সংস্থা সংগঠন আছে না নাই জোরে বলুন, আছে না নাই? আছে। আরো আলেম ওলামাদের কিছু সংস্থা সংগঠন আছে, সকলকে যদি একটা আলাদাভাবে মিটিং করে সকলকে নিয়ে যদি একটু চিঠি পত্র দিয়ে যদি আরো সুন্দর করে বড় করে করা হতো আমার মনে হয় আরেকটু ভালো হতো। আপনারা কি মনে করেন? হতো না? যাই হোক, হয়েছে ভালো। আবার আমরা আগামীতে করব। যারা করেছে তাদেরও মাথায় এটা যাতে থাকে সেই জন্য আমি একটু ধরিয়ে দেওয়ার জন্য বললাম। আগামীতে এরকম, যেহেতু এটা শুধু একটা গোষ্ঠীর ব্যাপার নয়, কথা ঠিক আছে, একটা ফ্যামিলির পরিবারের ব্যাপার নয়, এটা হিন্দুস্তানের অল টোটাল মুসলিম কমিউনিটির ব্যাপার। ভালো করে বুঝবেন, হ্যাঁ, মুসলিম কমিউনিটির ব্যাপার। অতএব এটাতে সবাই আগে আসবে না? লক্ষ লক্ষ ভারতবর্ষে মসজিদ, লক্ষ লক্ষ মাসাজিদ, লক্ষ লক্ষ মাদারিস, লক্ষ লক্ষ কবরস্থান, লক্ষ লক্ষ খানকা, লক্ষ লক্ষ আজকে এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা, কুরআনিয়া মক্তব হিন্দুস্তানের বুকে আছে না নাই? আছে তো? জি। অতএব আজকে বিলটা পাস হলে কয়েকটা জিনিস এখানে আছে। জি, প্রথম নম্বর এটা মাথায় রাখবেন, ওয়াজ অনেক শুনছেন আল্লাহ করে। আপনাদের এই গ্রামে আমি প্রথম আসতে পারি, কিন্তু আম্মা কি 24 বছর ওয়াজ করছে। কত বছর জোরে বলে? 24টা বছর। আল্লাহ পাক আপনাদের দোয়ায় পূর্ব বাংলাতে 18 বছর পূর্ব বাংলাতে যাওয়া আসা করছে। আমার একটা সংগঠন, আমার বলবো না, এটা দাদা হুজুর পীর কেবলার যুগের সংগঠন। তখন নাম ছিল আঞ্জুমানে ওয়াইজি, ওর মধ্যে একটা সংস্থা হুজুর করেছিলেন যুবক সমিতি। জোরে বলেন কি? যুব সমিতি। আল্লামা হুজুর এই যুব সমিতি পরবর্তীকালে দাদা হুজুর যখন ইন্তেকাল করলেন 1939 খ্রিস্টাব্দে, এগুলো একটু আমাদের জানা দরকার আছে না নাই? মুজাদ্দেদ জামান আমাদের মুর্শিদ তো নাকি? আর আপনাদের এই হারওয়াতে একজন আল্লাহর ওলি শুয়ে আছে না নাই জোরে বলে? হ্যাঁ, আব্বাস হুজুর রাহমাহুল্লাহ শুয়ে আছেন না নাই? জি, আল্লাহর বড় মস্ত বড় একজন জবরদস্ত আল্লাহর ওলি জোরে বলুন। এটা মাথায় রাখবেন হারওয়া এলাকার মানুষ, আপনাদের তাকদীর আল্লাহ পাক আপনাদের জমিনে একজন বড় ধরনের আল্লাহর ওলিকে শুইয়ে রেখে দিয়েছেন জোরে বলেন। আল্লাহর ওলিরা মরে না, তাদের রূহানি দোয়া, রূহানি ফয়েজ, রূহানি তাওয়াজ্জু আল্লাহ চাইলে আল্লাহ নসিব করান। আমরা যারা তাদেরকে মহব্বত করি জোরে বলুন। এরকম কত জায়গায় এরকম আবদাল সুফি আউলিয়ারা শুয়ে আছে না নাই? কত কবরস্থান ভারতে, বলুন, লক্ষ 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 কবরস্থান। কোথায় যাবে? শুধু এক কলকাতার মিটিং নয়,
দুটো তিনটে মিটিং করলে হচ্ছে না, প্রত্যেকটা মাহফিলে জালসাতে আমাদের মতন বক্তাদের এইভাবে বলার দরকার আছে না না? জোরে বলুন আছে না নাই? বলতেও হবে। দুআও দরকার, দাওয়াও দরকার। দুআও দরকার, দাওয়াও দরকার, দুটোই দরকার। জি জি। তা ভাই সকল, তা আল্লাহ পাক অনেক জায়গায় নিয়ে যান বাংলাদেশে, যেটা বলছিলাম যুব সমিতি হুজুর ইন্তেকালের বাদে বড় বড় ৭৭ সালে ইন্তেকাল করলেন। কত সালে? দাদা হুজুর ৩৯, সেজলা হুজুর ৪১। কত সালে বলেন? ১৯৪১। বড় বড় ৭৭ ১৯৭৭, নহ ১৯৮২। জি জি। ছোট হুজুর ১৯৮৫ আর মেজ হুজুর ২০০২। ২০০০ এই তো ওই সময় বেঁচে ছিলেন ৩ হুজুর। কটা হুজুর বেঁচে ছিলেন? ৩ হুজুর। মেজলা হুজুর, নহদি, ছোট হুজুর, তিনজন মিলে বিশেষ করে মেজ হুজুর ছিলেন আহ্বায়ক এই সংগঠনে। ওনারা বললেন বাবাজি পীর কেবলার নামে তো কিছু করার দরকার। এই জন্য তারা এই সংগঠনের নাম দিয়েছিলেন মুজাদ্দিদ মিশন। কি নাম দিলেন বলেন? এই মিশন মানে হচ্ছে এম বুঝলেন? আমরা ইংলিশে এম বলি, বুঝলেন? আমাদের লক্ষ্য মিশন শব্দের আপনি ডিকশনারি খুলবেন, অক্সফোর্ড খোলেন, যে কোনো ডিকশনারি আপনি খুলবেন, এই মিশন শব্দের মানেটা হলো বাংলাতে লক্ষ্য। আমার লক্ষ্যটা, আমরা দাদা পীরের মুরিদ, এই জন্য মুজাদ্দিদ মিশন দাদা হুজুরের নামে আমরা আমাদের লক্ষ্যটা কি, তার সিলসিলা ইসলামের জন্য আমাদের কি লক্ষ্য, কিভাবে কাজ করব। এই এতিমখানা একটা আমাদের আছে, বাচ্চা মেয়েদের বাপ মাহারা মেয়েদের। জি, বরগাছিয়া হাওড়া জেলাতে আর অন্যান্য জায়গায় আছে, এইভাবে কাজ করি। যাই হোক, আলোচনা করছিলাম খায়ের, দোয়া করবেন। আল্লাহ পাক অনেক জায়গায় নিয়ে গেছে। বাংলাদেশ, আমাদের পূর্ব বাংলাতে প্রচুর এরকম এতিমখানা মিশনের সব আছে। আমি যাই প্রত্যেক বছর, ওখানেও আমার থাকার জায়গা আছে সব আল্লাহর ইচ্ছা। পূর্ব বাংলা মানে বাংলাদেশ, আব্বা জানো। আর সাথে সাথে আরো অনেক সংস্থা সংগঠন আছে, কাজ করছে। মানুষের সেবা করার দরকার আছে না? মানুষের কাজ করার দরকার আছে। আমি ওয়াজ করব, চলে যাব, আরেকটা বক্তা আসবে, চলে যাবে। সমাজের কিছু কাজের দরকার আছে না নাই? সকলেই করছেন কম বেশি। আমরা নিজেদের মধ্যে মারামারি ঝগড়াঝাটি করা যাবে? যেটা বলেন যাবে। আমরা মুসলমান যদি মারামারি করি, তাহলে আসল কাজটা কে করবে? আমরা নিজেরাই তো নিজেদের মধ্যে ঝগড়া। হ্যাঁ, এ বলে ওর জানাজার নামাজ পড়বো না মরে গেলে, এ বলছে ও মরে গেলে ওর জানাজার নামাজ পড়বো না, ও বলছে ও মরে গেলে ওর আমি লাশ দেখবো না, এ বলছে ও মরে গেলে ওর লাশ দেখবো না। হ্যাঁ, কেউ ঝগড়া করছে না। যত ঝগড়া আমাদের মধ্যে, চেয়ার নিয়ে বলেন, সব কিছু নিয়ে, হ্যাঁ, বটি নিয়ে, কাটারি নিয়ে, কুদাল নিয়ে বেরিয়ে পড়ছে কে? এদিকেও আমার মুসলমান ভাই, ওদিকেও মুসলমান ভাই। এতে আমাদের লস হচ্ছে না, লাভ হচ্ছে? খুব লাভ হচ্ছে না? জি, খবরদার ঝগড়া করবেন না। ভাই ব্যাপার, মুসলমান ভাই, মুমিন হলো ভাই। জোরে বলুন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বলেন, এ মুসলমান ইমানদারেরা, আল্লাহ নবী, আল্লাহ রাসূল বলেন, এ মুসলমান ভাইয়েরা, আমার রাসূলুল্লাহ বলেন, আমার আপনার নবী পাক বলেন, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। আয়নাতে আমরা মুখ দেখি না ভাই? আয়নাতে আমরা মুখ দেখি না? একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য কি আয়না স্বরূপ। একজন মুসলমান যদি ভুল করে, একজন মুসলমান যদি ভুল রাস্তায় চলে, একজন মুসলমান যদি ভুল কথা বলে, আমরা বক্তা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি থাকতে পারে না। অনেকে মাদ্রাসায় পড়াশোনা করানো, অনেকে শিক্ষক আছেন, তাদেরও ভুল ত্রুটি হতে পারে। অনেক ইমাম সাহেব মসজিদের, তাদেরও ভুল ত্রুটি হতে পারে। তার জন্য আমি যদি সেই জিনিসটাকে নিয়ে আমি বক্তা, আমি মুসলমান যদি বাজারে বলে বেড়াই, এটা কি ভালো কাজ হবে? জোরে বলেন, ভালো কাজ হবে না। আমার ভুল হয়েছে, আপনার ভুল হয়েছে,
সেটা ভাই ভাই আমরা ঠিক করে নেব, সেই ভুলটা আমরা শুধরে নেব। আমরা মাইকে উঠে একে অপরের গীবত গিল্লা করব না। আপনি নিজেকে বলছেন আমি বক্তা, আমি ওয়াইজ, আর আমি যদি আরেকজন মুসলমানের নাম ধরে গালিগালাজ করি, আমি যদি তার ভুল ত্রুটিটা যদি নাম ধরে বলি, তাহলে কি হলো? কিসের আমি ওয়াইজ হলাম? নিজেদের মধ্যে যদি ঝগড়া ঝাঁটি, নিজেরাই যদি একে অপরের মধ্যে হিংসা অহংকার করি, তাহলে আমরা মানুষকে কি শিক্ষা দিব? মানুষকে কি শিক্ষা দেব? কি ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ান, ইমামের মর্যাদা আছে না নাই? এই কথা বলে না, ইমামের মর্যাদা আছে না নাই? ফরজ নামাজ পড়ায়, কি নামাজ জোরে বলে? হ্যাঁ হ্যাঁ, ফরজ নামাজ। তাহলে সেই ইমামের মর্যাদা আছে না নাই? এখন সেই ইমামের যদি ভুল ত্রুটি হতে পারে, মানুষ তো সে, ইমাম মানে মানুষ না, মানুষ নয়, মানুষের ভুল হতে পারে না, পারে না? এখন সেই মানুষের যদি একটু ভুল হয়, তার জন্য কি আমরা বাজারে বলে বলে বেড়াবো, না ইমাম সাহেবকে নিয়ে আমরা মিটিং এ বসবো? কথা বলে, ইমাম সাহেবকে নিয়ে আমরা মিটিং এ বসবো, ভাই আপনার এই জায়গাটা ভুল হয়েছে, এইভাবে বললে হবে না, এইভাবে ভাবে তবে, তাই তো না? আমরা বাজারে বাজারে মাদারতলা বাজার, হ্যাঁ আমাদের ওদিকে মনে করেন শিয়াখালা বাজার, ওদিকে তালতলা বাজার, কি নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার আর মঙ্গলবার হাট বসে। তোমাদের এখানে কবে বসে গো? প্রত্যেকদিন হাট? তো আমাদের এখানে শুক্রবার আর মঙ্গলবার, জি জি, একদিন গরুর হাট বসে আর একদিন এমনি হাট বসে। কথা বুঝলেন? তা যাই হোক, কথা হচ্ছে আমার কথা এই জায়গাটাই, বাজারে বাজারে ঘুরে বেরিয়ে বলে লাভ নাই। ভুল হয়েছে ভাইয়ের, ভাইয়ের সাথে বসে আলোচনা হবে, কথা ঠিক না ভুল? বক্তার ভুল হতে পারে, হতে পারে, মানুষ মাত্রই ভুল হয়। অনেক বড় বড় বক্তা, অনেক বড় বড় হাফিজ আমি নিজের চোখে দেখেছি, আল্লাহর ইচ্ছায় বড় বড় পীর কেবলা আমাদের এই বড় বড় দরবারের মসজিদ, জি অনেক বছর বয়স ওর, মাটির মসজিদ, আপনারা গেছেন না জাননি? কালীখোলার মসজিদ মাটি, ওই মসজিদের নামাজ পড়াতেন রমাদানুল মুবারক মাসে, নামাজ পড়াতেন খতমে তারাবি। আমাদের হাসান হাফেজ সাহেব হুজুর আমার উস্তাদ ছিলেন, উনি আবার তাফসীর পড়াতেন আমাদেরকে ক্লাসে, জি উনার পেছনে আমি নামাজ পড়েছি, তারাবি নামাজ, খতমে তারাবি উনার পেছনে আমি পড়েছি, জি আমি পড়েছি। ভাই হাফেজ সাহেব হোক, মৌলানা হোক, যেই হোক, মানুষের ভুল থাকতে পারে না, পারে না? কথা বলেন, বক্তা হোক, সকলের ভুল আছে, ডাক্তার হোক, হ্যাঁ সকলের ভুল আছে ভাই। ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ নয়, কথা ঠিক না ভুল? কুল্লু ইনসান নিসিয়ান, প্রত্যেকটা ইনসান মানুষের কি আছে? ভুল আছে, ভুলও মন আছে, আছে না নাই? আছে। তা বলে এই নয় যে তাকে মানুষের মধ্যে অপমান করা, বিরক্তি করা চলবে না। অনেক পাকা হাফেজ সাহেব, একদম পাক্কা হাফেজ সাহেব, এরা হাফেজ তারাবি নামাজ পড়াতে দাঁড়িয়ে কুরআন শরীফ ভুল হচ্ছে না? ভুল তেলাওয়াত হচ্ছে না? হয় না? তাহলে কি আপনি বলবেন ও হাফেজ নয়? ভালো হাফেজ, ভুল হয়ে গেছে, লুকমা খেয়েছে, পেছন থেকে লুকমা বোঝেন তো, লুকমা খেয়েছে বলে তাকে আপনি বলবেন কি খারাপ হাফেজ? হতেই পারে। এগুলোতে কোনোদিন বিচার করা যায় না। মুসলমান আমাদেরকে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? জোরে বলে, আছে না নাই? আমরা রাসূলুল্লাহর উম্মত, কার উম্মত? জোরে বলে, নবী পাকের উম্মত। জি যে নবীর নামে আমরা দরুদ পড়লাম, আল্লাহ পাক কোরআনে দরুদের কথা বলেছে না বলেনি? সূরাতুল আহজাবের মধ্যে দরুদের কথা বলেছে না বলেনি? সূরাতুল আহজাব দরুদ শরীফ কথা, দরুদ শরীফের কথা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা দিয়েছে। জি আমি তো প্রথমেই বলেছি, আল্লাহ বলছেন কি, জি এই মুসলমানেরা, মুমিনেরা, তোমরা দরুদ পড়ো, তোমরা সালামটা পড়ো, পড়ার মতন পড়ো, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ জিকিরের কথা বলেছে, কি ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, জোরে বলুন সুবহানাল্লাহ। অতঃপর তোমরা আমার জিকির করো, হ্যাঁ আমাকে তোমরা কি করো? আমার নামে তোমরা জিকির করো, কথা বুঝলেন? আমি আল্লাহ তোমাদের ইয়াদ করব, তোমরা আমি তোমাদেরকে যেটা দিয়েছি তোমরা শুকর আদায় করো, হ্যাঁ না শুকরানি করবে না। না শুকরানি করা যাবে? না শুকর করা যাবে? আল্লাহ যা দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আবার আমরা যে জায়গাটায় বসে আছি এই জায়গাটার মর্যাদা আছে না?
बोले ये जगह जो है मर्तबा वाला जगह है मुसलमानों, ये जगह जो है ये मजमा महफिल जो है मुतबर्रक बरकत वाला जगह है मुसलमानों। ये जगह कुरान और सुन्नत जिक्र अस्कार दरूद और सलाम का जगह है। इसलिए मैं अर्ज करता हूँ, गुजारिश करता हूँ, इस जगह पे आके बैठ जाइए, अल्लाह रब्बुल इज्जत नामा अमल पे सवाब लिख देंगे। बोलिए सुभान अल्लाह। ये जगह मर्तबा আছে না? अल्लाह के पास जो मांगेंगे अल्लाह ताखिर देर नहीं करेंगे, फौरन अता भी कर देंगे। इधर बहुत लोग हैं मुसलमानों हैं बैठे हुए हैं, कोई तिजारत करते हैं, खेती खमारी करते हैं, किसी का दुकान है, हाँ तिजारत करते हैं, अल्लाह पाक रिज़्क़ को दुगना कर देंगे। बोलिए सुभान अल्लाह। পুরাণের জায়গায় আমরা বসে আছি, অনুষ্ঠান অনেক হয় না। এই অনুষ্ঠানটা এইটাই তো একসময় কি হতো, ঢোল বাজতো না বলেন না। এই যে অনুষ্ঠানটা হচ্ছে এর আগে কি হতো, এর আগে তো এখানে ঢোল বাজতো, গান বাজনা হতো, শরীয়ত বিরোধী কাজ হতো না আমাকে যেটা ভাই বললেন, আমি তো প্রথমে এসেছি, ভাই বললেন এসব কাজ হতো তো, অনুষ্ঠানই হতো, হ্যাঁ অনুষ্ঠানই হতো। আবার আরেকটা অনুষ্ঠান আছে, বড় বড় এমএলএ নেতা মন্ত্রী এক একটা দলের এক একটা মন্ত্রী এসে বক্তব্য দিচ্ছে, হ্যাঁ এই করতে হবে, এই করতে হবে, এই করে ফেল, সব বড় বড় ভাষণ হয় না, ওটা একটা অনুষ্ঠান। ওই দুটো অনুষ্ঠানের এই অনুষ্ঠানে এক করা যাবে বাবা? এই অনুষ্ঠানের দাম আছে না নাই? কথা বলেন, এই অনুষ্ঠানের দাম আছে না নাই? যে এই অনুষ্ঠানটা কোন দুনিয়ার অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠানটা হলো কোরআন এবং সুন্নাহ, শরীয়ত, জিকির, আসকার, দরুদ, সালামের আলোচনার জায়গা। জোরে বলুন সুবহান। এখানে দুনিয়া কথা বলা যাবে না। কেন বলা যাবে না? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। এ মুমিন মুসলমান ভাইজানেরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ঘোষণা দিয়ে দিয়েছেন, এবং যেখানে আল্লাহর কোরআন পড়া হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনে জিকির হয়, আল্লাহর কোরআনকে সম্মুখে রেখে তাফসীর করা হয়, আল্লাহর কোরআনকে সম্মুখে রেখে তাশরীহ করা হয়, আল্লাহর কোরআনকে সম্মুখে রেখে তাফসীর করা হয়, আল্লাহর কোরআনকে সম্মুখে রেখে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, আল্লাহর কোরআনকে সম্মুখে রেখে সব কিছু ভাষণ আলাপ আলোচনা করা হয়। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দেন, এই ইমানদার মুমিন মুসলমানেরা, ওই জায়গাটা অন্য কোন জায়গা নয়, অন্য জায়গার মতন তোমরা মনে করবে না। ওই জায়গায় তোমরা যদি কোরআনটাকে শ্রবণ করো, কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ যদি শ্রবণ করো, কোরআনের তাফসীর, কোরআনের তাশরীহটা যদি শ্রবণ করো, আমি আল্লাহ বলি তোমরা চুপচাপ করে শ্রবণ করো। আমি আল্লাহ রব্বুল ইজ্জত তোমাদেরকে বলি তোমরা চুপচাপ করে সুকুত ইখতিয়ার করে মুহাব্বতের সঙ্গে তোমরা শ্রবণ করো। আমি আল্লাহ রব্বুল ইজ্জত যতক্ষণ তোমরা শ্রবণ করবে ততক্ষণ পর্যন্ত লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন, ততক্ষণ পর্যন্ত তোমরা আকাঙ্ক্ষা করতে পারো, বাসনা করতে পারো, আশা করতে পারো, উম্মীদ করতে পারো, কামনা করতে পারো। আমি আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে আমার রহমতটা বর্ষণ করতে থাকিব। কোরআন তো পড়ছি না, আমি পড়ছি, আপনারা শুনছেন, কথা ঠিক না? আমি পড়ছি আর আপনারা, তাহলে আমি পড়ছি, আল্লাহ নবী বলছেন একটা অক্ষর পড়ব 10টা সওয়াব। কটা বলে? 10টা। কটা বলে? আর আপনারা শুনছেন, আল্লাহ বলছেন যারা শুনছে মুহাব্বতের সঙ্গে, আমি আল্লাহ আমার কোরআন, আমার বাণীটা শুনছে, আমি আল্লাহ রব্বুল ইজ্জত যতক্ষণ তারা শুনছে অতক্ষণ ওই জায়গায় আমার রহমতটা বর্ষণ করে থাকি। জোরে বলে খবরদার বাবাজি, আমার মুরব্বিয়ানে কেরামেরা, আমার যুবকেরা, আমার মা বোনেরা, এই জায়গায় যখন আসবেন, পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন,
এখানে যারা বসে আছেন একটা নিয়তে ঘর থেকে আসবেন, আমি দ্বীনের আলোচনা শুনবো। কিসের আলোচনা জোরে বলে? দ্বীনের আলোচনা শুনবো, দুনিয়া নয়। কোরআনের আলোচনা শুনবো, হাদিসের আলোচনা শুনবো। অনেকে আপনারা বলতে পারেন হুজুর এখন তো মোবাইল ফোনে ওয়াজ হচ্ছে না, কথা বলেন, মোবাইল ফোনে ওয়াজ হচ্ছে না, হুজুর কত ওয়াজ শুনবো? ওয়াজ তো সব সময় শুনছি, আবার পাড়ায় আলাদা ওয়াজের মজলিস যে কি হবে, ঘরে শুনছি ওয়াজ শুনছি, দোকানে বসে আছি ব্যবসা করছি ওয়াজ শুনছি, হ্যাঁ যার যারা কাজ সব সময় করছে আর ওই সময় ওয়াজ চালিয়ে দিয়ে ওয়াজও শুনছি, ভিডিও দেখছি, বড় বড় বক্তা পাকিস্তানের, বাংলাদেশের বিভিন্ন জায়গার বক্তাদের ওয়াজ শোনা হয় না গো? হ্যাঁ ওয়াজ শুনছি। আবার আমাদের পাড়ায় ওয়াজের মজলিস, এটা আবার কি? সে তো ওয়াজ, তাহলে আবার কি শুনবো? তো ঘরে শুনছি 24 ঘন্টায়, তো কাজের সময় যে কোনো সময় আমরা ওয়াজ শুনি। ভাই তাহলে যদি এটাই হয়, যদি মোবাইল ফোনে ওয়াজ শুনে যদি সবই হয়ে যাবে, তাহলে ভাই মদিনা শরীফ আর মক্কা শরীফের আযান আপনারা শুনেছেন না? শুনেন কত সুন্দর আযান বলেন, হ্যাঁ কত সুন্দর আযান বলেন তো, মাখরাজ কত সুন্দর আদায় করছে, হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আজ থেকে মসজিদ আর মুয়াজ্জিন রাখবেন না, মোবাইল ফোনে যখন হ্যাঁ মোবাইল ফোনে যদি ওয়াজ শুনে সব হয়ে যায়, সওয়াব পেয়ে যাচ্ছেন আপনি, তাহলে মসজিদ আর মুয়াজ্জিন না রেখে ওই মক্কা শরীফ, মদিনা শরীফ, মসজিদে নববী বা হেরেম শরীফের যিনি মুয়াজ্জিন, সে আযানটা যখন হবে ওই আযানটাকে আপনি প্লে করে দেবেন। প্লে মানে চালিয়ে দিয়ে ঠিক যোহরের সময় ঝুলিয়ে দেবেন, মসজিদের এই মাইকে ঝুলিয়ে দেবেন। কি মাইকে আযান হবে না গো? আওয়াজ বেরোবে তো? তাহলে কি হবে তো? মাসলা কি বলছো? মোবাইলে আযান হচ্ছে, সবকিছু মোবাইল করলে হবে না বাবা, সবকিছু ডিজিটাল করলে হবে না। এবারে বলবে নামাজটাও ডিজিটাল করে দেবে নাকি? ইমামেরও দরকার লাগবে না, হ্যাঁ জি না, সশরীরে কিছু কিছু জায়গা আছে সেখানে উপস্থিত থাকলেই সওয়াব পাওয়া যাবে। জোরে জোরে বলুন। যেমন মুয়াজ্জিনকে সশরীরে আযান দিতে হবে, ইমামকে মসজিদে দাঁড়িয়ে সশরীরে নামাজটা পড়াতে হবে, কথা ঠিক না? বল জোরে বলুন। উপস্থিত থেকে নামাজ পড়াতে হবে, মুয়াজ্জিনকে উপস্থিত থেকে আযানটা দিতে হবে। ঠিক অনুরূপ এই মাহফিলে, এই মাজমাটা একটা জান্নাতের, আল্লাহ রাসূল বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ভাইজানেরা, এই মাহফিলে ঘরে বসে থাকলে হবে না, এই মাজমাতে, এই জায়গাটায় সশরীরে এসে উপস্থিত হয়ে থাকতে হবে, তবেই কিন্তু আল্লাহ পাক সওয়াবটা দিবে। ঘরে শুয়ে আছে, মাইক চলছে, কি গো কানে আওয়াজ যাচ্ছে না? ওদিকে গল্প চলছে, কোচির মায়ের সাথে গল্প করছে, কোচির মা মানে বুঝতে পারছো? হ্যাঁ গল্প হচ্ছে, ওয়াজ শুনছে, হবে জি না? এই জায়গাটায় এসে বসতে হবে। এই জায়গাটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের বাগান, যত বাগান, সকল বাগানের একটা বাগান হলো কোরআন এবং সুন্নাত শরীয়তের জায়গাটা। জোরে বলো। এই জায়গায় বসতে হবে, জি ভালো করে। যেমন মাদ্রাসায় পড়াশোনা করতে গেলে, স্কুলে পড়াশোনা করতে গেলে, কথা বুঝবেন, স্কুলে এসে বসতে হবে তো বেঞ্চিতে বসতে হবে না? হ্যাঁ মাদ্রাসায় পড়াশোনা করতে গেলে মাদ্রাসায় হাজিরিটা দিতে হবে না গো? ক্লাস করতে হবে তো, উস্তাদের সামনে বসতে হবে তো নাকি? শোনে, একটা সময় আল্লাহ নবীর যুগে কোন মাদ্রাসা, এখন যে মাদ্রাসা আমাদের সিস্টেম, এই রকম মাদ্রাসা ছিল? জোরে বলেন, ছিল না। এটা ছিল মাদ্রাসা।
রাসূলুল্লাহর মাদ্রাসা ছিল এটা। সাহাবায়ে কেরামরা বসে থাকতেন, আল্লাহর নবী ওয়াজ করতেন। এটাই ছিল শিক্ষা কেন্দ্র, এটাই ছিল বিদ্যালয়, এটাই ছিল মাদ্রাসা। জোরে বলুন। ভারতবর্ষের বুকে এক শ্রেণীর মানুষ যারা আমাদের মধ্যে বিভেদ বিভাজন ভেদাভেদ তৈরি করা চক্রান্ত চালাচ্ছে, আজকে তারা বলে মাদ্রাসা মানে হচ্ছে জঙ্গির কারখানা। বলে না? সকলে বলো, মাদ্রাসা মানে হচ্ছে জঙ্গি কারখানা। এটা জোরে বলুন নাউযুবিল্লাহ। জি না, মাদ্রাসা মানে হলো শিক্ষার জায়গা। মাদ্রাসা শব্দটা কিছু মানুষের কাছে অ্যালার্জি। কিছু মানুষ আছে না, ওল খেলে কি হয়, চুলকায়, এদের কাছে মাদ্রাসা বললে চুলকায়। হ্যাঁ, এই সেলিকলার বিটেক্স দিয়ে কাজ হবে না ভাই, মাথা থেকে পা পর্যন্ত চুলকানি হয়ে গেছে। ডোজ অন্য দিচ্ছে ওই জন্য, এই ডোজটা একটু অন্য দিচ্ছি, শুনবেন তো নাকি? কি অসুবিধা হচ্ছে? একটু গল্প করবো নাকি গো? বড় গল্প। সমাজের কিছু কথা একটু আমাদের জানার দরকার আছে না নাই? জি, আমরা তো মুসলমান নাকি? আজকে মাদ্রাসাটা কি? আপনি ডিকশনারি খুলে দেখবেন, আরবি ডিকশনারি আল মুনজিদ, মিসবাহুল লুগাত, হ্যাঁ খুলে দেখবেন, আল কামুসুল জাদীদ, আমি নাম বলছি লুগাতের অভিধান, এবং আরবি অভিধান। জি, আপনি খুলে দেখবেন লিসানুল আরাবিয়া, এই লুগাতগুলো খুলে দেখবেন। আবার অনেকের স্কুলে বা মাদ্রাসাতে ওয়ার্ড পড়ানো হয় না ভাই, ওয়ার্ড বুক, যাতে আরবিও থাকে, ইংলিশও থাকে, বাংলাও থাকে, উর্দুও থাকে, আছে না নাই গো? চারটি ভাষায়। জি, এই ওয়ার্ড বুকে দেখবেন, আমি ওয়ার্ড বুকে চলে গেলাম, বাচ্চাদের যারা শিক্ষক মহাশয়রা পড়ান, গুরুজনেরা, তারা একটু খেয়াল করবে, এই ওয়ার্ড বুকের মধ্যে একটা কথা লেখা আছে, মাদ্রাসা। মাদ্রাসাতুন মানে হলো, ইংলিশে লেখা আছে স্কুল। কি লেখা আছে ইংলিশে? স্কুল। একটা আরবের মানুষ যদি বাংলায় আসে, আর আপনাদের মাদারতলার একটা হাই স্কুল আছে না নাই? হাই স্কুল নেই? আছে তো? আপনি আরবের লোকটাকে নিয়ে আপনাদের হাই স্কুলের কাছে নিয়ে গেলেন, তাকে আপনাদের হাই স্কুল দেখাতে নিয়ে গেলেন, সে আরবিতে বলবে না ইংলিশে? সে তো আরবি ভাষার লোক, সে বলবে হাযিহি মাদ্রাসাতুন। বলবে না? স্কুলটাকে বলা হয় মাদ্রাসা, কলেজকে আরবিতে বলা হয় কুল্লিয়াতুন, আর ইউনিভার্সিটিকে আরবিতে বলা হয় জামিআতুন। এ বোঝা যাচ্ছে? তাহলে মাদ্রাসা মানে কোনো জঙ্গিও নয়, মাদ্রাসা মানে কোনো সাম্প্রদায়িক নয়, মাদ্রাসা মানে কোনো বাজে শব্দ নয়, মাদ্রাসা মানে হলো শিক্ষার একটা জায়গা, শিক্ষা কেন্দ্র। জোরে বলুন। জি, শিক্ষা কেন্দ্র। আমরা এখানে বসে আছি, আপনারা বসে আছেন, শিক্ষার জায়গা। স্কুল, স্কুলের আরবি হলো মাদ্রাসা, মাদ্রাসার ইংলিশ হলো স্কুল। আবার এর বাংলা হলো বিদ্যাযুক্ত আলয়, সন্ধি বিচ্ছেদ বিদ্যালয়। আবার যদি বলেন আরো সুন্দর করে, শিক্ষা কেন্দ্র, বিদ্যালয়। বিদ্যা মানে শিক্ষা, আলয় মানে ঘর। যে ঘরে বসে আমরা বিদ্যা অর্জন করি, সেই ঘরটাকে বলা হয় বিদ্যালয়, বিদ্যালয়। বোঝা গেল? তাহলে যারা মাদ্রাসাকে, মাদ্রাসা শব্দটাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে, তাদেরকে জবাবগুলো এইভাবে ঠিক ব্যাখ্যা করে বলে দেবেন। এই জন্য আমি কথাগুলো বলছি। কেন? এই জায়গাটা মজা করার জায়গা নয়, এই জায়গাটা হচ্ছে কিছু শিক্ষা নেওয়ার জায়গা। জোরে বলুন। আপনারা আমাকে শিক্ষা দিবেন, আমি আপনাদেরকে শিক্ষা দেব। কথা ঠিক না? ভাই আলোচনার জায়গা। এখানে উল্টো পাল্টা কথা বলে আম্মার স্মৃতি কি গুনাহগার হতে পারবে? কেন? আমার দাদা হলেন, আমার দাদা, যিনি আমার দাদা ছিলেন, 100 বছর বয়স পার হয়েছিল, তার জানাজাতে লক্ষ 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 মানুষ আল্লাহর সমাগম এক জায়গায় করে দিয়েছিলেন। জোরে বলুন। বিবিসি লন্ডন থেকে নিয়ে
বড় বড় চ্যানেলগুলো জানিয়ে দিয়েছিল শিয়াখানা পার হয়ে লোক চলে গেছে। কত বড় মুফতি ছিলেন, জি মুফতি আযম আল্লামা রুহুল আমিন হুজুর তার কিতাবের মধ্যে লিখছেন, এ মুমিন মুসলমান ভাইরা, আল্লামা রুহুল আমিন বসিরহাট হুজুর আমার গাড়িতে জীবনীটা রাখা আছে, আমার গাড়িতেই রাখা আছে, যদি বলেন আমি খুলে দেখিয়ে দিতে পারি। ভাই মুসলমান, আজকে মেজলা হুজুরের ব্যাপারে অনেকে কথা বলে না। আমার দাদা জান, আমার পীর, আমি তার হাত ধরেছি। আমার পীর এবং আমার দাদা জান মেজলা হুজুর পীর কেবলা রাহমাহুল্লাহ হুজুরের ব্যাপারে আল্লামা বশিরহাট হুজুর লিখছেন, আমার মেজো ভাইজান, আমার মেজো ভাইজান, আমার মেজো ভাইজান মুফতি বাংলা ছিলেন। আল্লামা হিন্দ আল্লামা বশিরহাট হুজুর লিখছেন, আমার মেজো ভাইজান মুফতি বাংলা ছিলেন। জোরে বলুন। আর আমাদের মতন খোঁজকে ফাজকা কিছু বক্তা মৌলবি যদি বলে মেজো হুজুরের কিছু ছিল না, তাহলে ওই বক্তার ওয়াজ শুনে আপনি আল্লাহ পাবেন মনে হয়? ও তো পাক্কা মিথ্যাবাদী। কথা ঠিক না? বুঝলেন? পাক্কা ঝুট কথা বলছে, মিথ্যা কথা বলছে। 100টায় 100 পার্সেন্টেজ 100%। এই মুসলমান ইমানদারেরা, শুধু এক জায়গায় নয়, জীবনের আরেক জায়গায় আল্লামা হুজুর লিখছেন, জীবন চরিত্র খুলে দেখবেন। এই মুসলমান ভাইরা, আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাহুল্লাহ হুজুর আরেক জায়গায় বলছেন, আমার মেজো ভাইজানকে আমার পীর সাহেব কেবলা প্রবলভাবে ফয়েজ করেছিলেন। আমার মেজো ভাইজান আমার পীর সাহেব কেবলা প্রবলভাবে ফয়েজ করেছিলেন। আমার মেজো ভাইজান কামিল একজন মানুষ ছিলেন। জোরে বলো। মেজলা হুজুরের ব্যাপারে আল্লামা হুজুর সার্টিফিকেট দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর আজকালের খোঁজকে ফাজকা কিছু বক্তা মৌলবি মেজো হুজুরকে নিয়ে বাজে বাজে কথা বলছে। হ্যাঁ, এরা কবরে যাবে না ভাই, জীবনে যাবে না, না চিরজীবন বেঁচে থাকবে। আবার কিছু বক্তা আল্লামা হুজুরকে নিয়ে বাজে বাজে কথা বলে। জি না, ইনারা সকলেই হলেন আল্লাহর ওলি। জোরে বলুন। কাউকে আমাদের কোনো বাজে কারোর ব্যাপারে মন্তব্য করা যাবে? কথা বলে যাবে? ভাই শুধু তাই নয়, আল্লামা রুহুল আমিন হুজুর আরেকটা জায়গায় বলছেন ওই কিতাবের মধ্যে, এ মুমিন মুসলমান ভাইরা, আল্লামা রুহুল আমিন হুজুর আরেক জায়গায় বলছেন, আমার মেজো হুজুর পীর কেবলা, আমার মেজো ভাইজান, আমার মেজো ভাইজান মুহাদ্দিস তো শুধু নয়, তিনি ছিলেন ফখরুল মুহাদ্দিসিন। জোরে জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনী সেই আল্লাহর ওলিদের সোহবতের মানুষ আমরা। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের মুরিদ আমরা। আমি একজন মুরিদ, আমি তারা মুরিদ। আমি আমার ছেলে হতে পারি, নুতফাই হলেও আমিও মুরিদ, আমি তারা মুরিদ। শুধুমাত্র ডক্টর সত্তার সাহেব দাদা হুজুরের একটা জীবনী লিখেছেন, তাতে বলছেন, আমার পীর সাহেব কেবলা বলতেন, আমার মুরিদ, আমার খলিফা, আমার মুরিদরা হলো আমার রূহানি ছেলে, রূহানি সন্তান। জোরে বলুন। আর আমার নিজেররা হলো লুৎফাই সন্তান। কিন্তু আমরা সকলেই কিন্তু একে অপরের তরিকার দিক থেকে আমরা একে অপরের ভাই। বলা যাবে না সুবহানাল্লাহ। ফুরফুরা দরবার শরীফে আপনারা যান, মাজার শরীফ জিয়ারত করেন দাদা পীরের। জান না? কথা বলেন, জান তো? মাজার জিয়ারত করেন, মসজিদে নামাজ আদায় করেন। শুনুন, আজকে একটা নতুন খবর আপনাদের কাছে দিচ্ছি, যে খবরটা অনেকের জানা থাকতে পারে, অনেকের নাও জানা থাকতে পারে। আমি এটা বলে কেন অনেক মুরব্বি মানুষ তাদের জানা থাকতে পারে না। জোরে বলে কি আমার থেকে বড় অনেক আছে না নাই? হুজুর কেবলাদের সোহবতের মানুষ। তাই জন্য আমি বললাম অনেকের জানা থাকতেও পারে, অনেকের নাও জানা থাকতে পারে।